নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? প্রত্যেক দিনের মতো আজকেও আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে কিন্তু দুর্গাপুজোর তৃতীয়া, আর আজ থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় হবে আশা করছি। কারণ কি জানেন, বৃষ্টির ভয়ে ফাঁকা পেলেই লোক দেখছি বেরিয়ে পড়ছে ঠাকুর দেখতে, আর প্রায় সব প্যান্ডেলেই ঠাকুর চলে এসেছে। অনেক প্যান্ডেলে উদ্বোধনও শুরু হয়ে গেছে, তাই আনন্দ তো হচ্ছে, কিন্তু কি জানেন, মনের কোণে একটা কষ্টও হচ্ছে। কারণ কেন জানেন? ওই যে কয়েকজন মানুষ পুজো আনন্দ ভুলে গিয়ে জাস্টিসের অপেক্ষায় পথে বসে আছেন না খেয়ে। সে জায়গায় আমরা যতই আনন্দ করি না কেন, মনে মনে একটু কষ্ট তো পাচ্ছি, তাই না? জানি না কতদিন পরে তিলোত্তমার বিচার পাবো, আর এইভাবে কতদিন ওদের কষ্ট করতে হবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করি তিলোত্তমার বিচার হোক খুব শিগগিরই। বিচারের অপেক্ষায় বসে আছি, কিন্তু আর কতদিন বসে থাকবে ওরা? তাদেরও তো চাকরির জন্য ফিরে আসতে হবে, কিন্তু কি আর করার আছে। কিন্তু আরও কতদিন যে অপেক্ষা করতে হবে জানি না। তো যাই হোক, আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই, তাই না? কারণ কেন জানেন, আমারও একটা মেয়ে আছে, সেও আস্তে আস্তে বড় হচ্ছে, তাই তাকে নিয়ে আমারও বড় চিন্তা হয়। দেশের যা অবস্থা এখন, যদি এরকম অবস্থা হয় তাহলে মেয়েটাকে বাড়ির বাইরে কি করে পাঠাবো বলুন? কি গ্যারেন্টি আছে যে আমার মেয়ের সঙ্গেও এরকম কিছু হবে না বা কোনো কিছু ঘটবে না? তাই আমি চাই এমন একটা আইন চালু হোক যাতে ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদের উপর যারা অত্যাচার করবে তাদের যেন এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীকালে কেউ এরকম ভুল কাজ করার আগে যেন 10 বার ভাবে, তাই না? আর কি বলবো বলুন, কিছু বলারও নেই আমাদের, শুধু অপেক্ষায় বসে থাকা। যাই হোক, যদি কিছু ভুল বলে থাকি এর মধ্যে, তাহলে ক্ষমা করে দিবেন। এই যে আজকে দুপুরের মেনু রান্না করছি বাড়ির। আপনারা তো অনেক কুমড়ো ঘন্ট খেয়েছেন, কিন্তু এই যে মাছের মাথা দিয়ে আলু, পুঁই ডাঁটা, শাক আর কুমড়ো দিয়ে কখনো কুমড়ো ঘন্ট করে খেয়েছেন কি? আমি যেরকম করছি একবার করে খেয়ে দেখুন, খুব সুন্দর টেস্ট হয়। আমি এখানে কিন্তু মশলা আগে কষিনি, ওই আলু, কুমড়ো, পুঁই ডাঁটা ভাজতে ভাজতে ওর মধ্যেই মশলা দিয়ে কষাবো। আর মাছের মাথাটা না আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই মশলাটা পরে দিয়ে কষতে কষতে রান্নাটাও হয়ে যাবে, খুব একটা সময়ও লাগে না। ওই পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে করবেন একবার, কত রকমের কুমড়ো ঘন্ট হয়, এরকম একবার করে দেখবেন, সেটাও ভালো হয় খেতে। যে কুমড়ো ঘন্ট করব, আর একটু আজকে মুরগির মাংসের ঝোল হবে, এই দুটো দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আবার খাওয়া দাওয়া শেষ করে আমাদেরও আজকে ওয়ার্ডে পুজো উদ্বোধন হবে, ওটাও দেখতে যাব। তো মুখ্যমন্ত্রী ওই যে ভার্চুয়ালভাবে উদ্বোধন করবে, ওটা দেখার জন্য আমরা মণ্ডপে যাব। এদিকে এই যে আমার ঘরে লোক, উনি মাংস কষা করছেন। তো সত্যি কথা বলতে কি, মাংসটা আমার থেকে ও একটু ভালো রান্না করতে পারে, তাই সব সময় মাংস এলে ওই রান্না করে, আমারও একটু রেস্ট হয়ে যায়, তাই না? আর সব সময় তো নিজে রান্না করে খাচ্ছি, যদি একদিন কেউ করে খাওয়ায়, সে খাওয়ার আনন্দটাই আলাদা। তাই একদিন ফাঁকাও হয়ে যায়, রান্না করতে হয় না, কষ্ট হয় না, ও করে দেয়। ওকে চিকেন বা মটন রান্না করতে বললে এক কথায় ও রাজি হয়ে যায়। এমনকি সে আনলেও সে বলে আমি রান্না করব, তুমি সব কিছু রেডি করে দাও, আমি করে দিব। তাই আমারও একটু ভালো হয়ে যায়, আমারও একটু রান্না করতে আর এতটা পরিশ্রম করতে হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আমি এদিকে গুছিয়ে দিলে সে তার সব রান্না করে ফেলে।
এই যে দেখুন ওই রান্না করছে। আর ও কিন্তু সত্যি কথা বলতে কি ওই চিকেন আর মটনটা খুব সুন্দর রান্না করে। তবে একটু কি জানেন তো, ও একটু তেল বেশি খরচা করে, ওকে বললেও শোনে না। তো যাই হোক, একটু বেশি তেল দিলেও কি হয়, টেস্ট খুব সুন্দর হয়। ওর হাতের রান্নাটা বিশেষ করে ওই চিকেন আর মটন খুব টেস্টি হয়। আর বাড়ির সবাইও আমার থেকে ওর রান্নার হাতে মাংস খেতে ভালোবাসে, তাই ওই করে। আমি বললাম আমিও ফ্রি হয়ে যাই, তাই ও রান্না করছে, আমি ভিডিও করছি আর ও রান্না করছে। এই যে দেখুন পেঁয়াজ টিয়াজ কষিয়ে মাংস তৈরি করছে, আর এদিকে ভাতের হাঁড়ি বসেছে। আর ও রান্না করলে একটু অনেকটা টাইম নিয়েও করে। আর কি জানেন তো, ও রান্না করতে এলে গ্যাসের চারদিকে বড্ড নোংরা করে, ওই জন্য আমি বিরক্ত হই। ওই পুরুষ মানুষের রান্না তো যত যাই হোক না কেন, আমরা প্রত্যেক দিন রান্না করি, সব কিছু গুছিয়ে রান্না করি, বা আমরা এত নোংরা করে করি না। ওরা কি করে, ওই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রান্না করে। তো যাই হোক, যে বাবু রান্না করছেন, মাংসকে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে কষিয়ে রান্না করে। তবে আজকে মুরগির মাংস রান্না হচ্ছে। ওই রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ওই মণ্ডপে যাব, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে দিতে বললাম। ও এসে একটু তাড়াতাড়ি রান্নাও করছে। তাই রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ওই বেরিয়ে যাব মণ্ডপে, কারণ আজকে পুজো উদ্বোধন হবে আমাদের, তো তাড়াতাড়ি একটু যেতে হবে। তাই ভেবেছি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাব। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব পুজো মণ্ডপে। আমি আর মেয়ে যাব পুজো দেখতে। পুজো তো এখনও শুরু হয়নি, ওই আজকে উদ্বোধনী অনুষ্ঠানটা আছে। আমাদের মুখ্যমন্ত্রী ওই ভার্চুয়ালে উদ্বোধন করবেন, তাই আগে থেকে একটু যেতে বলেছে, যাব। আর আমাদের এদিকে আমরা যেখানে থাকি অনেক জায়গায় ঠাকুর তো বসে গেছে, আর ভিড়ও প্রচুর হচ্ছে এখন শুনছি। মানে প্রথমা থেকেই মোটামুটি মহালয়ার পর থেকে যেখানে যেখানে ঠাকুর বসে গেছে ওইখানে কিন্তু লোক যাতায়াতের সুবিধে হয়ে গেছে, বা লোক যাওয়া আসাও করছে। আর অর্কেস্ট্রারও হচ্ছে যেখানে সেখানে, তো লোকেরা কি করছে, চলে যাচ্ছে দেখতে। এই যদি মাঝখানে যদি বৃষ্টি টিষ্টি হয়, এই ভয়ে লোক চলে যাচ্ছে, আগে থেকে দেখে আসবে। আর সপ্তমী থেকে ভিড়ও তো হয় না প্রচুর, তাই বয়স্ক লোকেরা যারা যেতে পারে না, ওই জন্য তাদেরকে আগে থেকে নিয়ে দেখিয়ে আনা হয়। আমার মাও আসবেন, ওকেও নিয়ে যাব, ওকে সপ্তমীর দিন ঠাকুর দেখিয়ে আনবো। এই যে রান্নাবান্না শেষ হলো, এই মেয়েকে টেস্ট করতে দিয়েছি, মেয়ে দেখি কি বলে। কি হয়েছে তরকারি, ও বলবে খেয়ে। কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে এবার। যাই হোক, এই যে চলে এলাম এবার মণ্ডপে। ওই যে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, তারপরে উদ্বোধন হবে। এই আমাদের ক্লাবের ঠাকুর, আমাদের ওয়ার্ডের ঠাকুর। ওই অতিথি যারা এসেছিলেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, তারপরে আমরা ফটো টটো তুলে চলে এলাম বাড়িতে। আজকের মতো এইটুকুই হলো, আবার কালকে আছে। এই যে বাড়ি ফেরার পথে একটু একটা দুটো
হ্যাঁ, দুটো মণ্ডপ একটু ঘুরে এলাম ঠাকুর দেখে। তো পুরো ঘোরা হয়নি, তো আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। পুরো ঠাকুর মণ্ডপ ঘুরিয়ে যতগুলো ঠাকুর দেখব আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।